কি রান্না করছি বন্ধুরা দেখো। একদম ভাপিয়ে নিলাম আলু আর এটা কি বলো, তরমুজের খোসা। এটা এখন আমি তরমুজের খোসার ঝাল করব। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, জিরে আর পাঁচফোড়ন একসঙ্গে, তারপরে দিলাম আদা গ্রেট করা ছিটকে ছেঁকে, এইবার এটা দিয়ে দেব। এবার স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার সুন্দর করে আমি কষিয়ে কষিয়ে নেমে নেব। জল টল কিছুই দেবো না, ঢেকে ঢেকে কষিয়ে নেব। চলো দেখতে থাকো। আমার যারা পুরানো বন্ধু রয়েছে তারা কিন্তু এটা জানে। এটা আমি আরেকবার আমার চ্যানেলে রান্না করে দিয়েছি। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা ভিজিট করবে, এই রেসিপিটা পেয়ে যাবে। তরমুজের খোসার অভিনব রান্না ভিজিট করবে, পেয়ে যাবে। আমি গত বছর দেখিয়েছিলাম, তো আজকে আবার বাড়িতে রান্না করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো কিন্তু একটা সবজি বন্ধুরা। তরমুজটা কিনে নিয়ে এসে খাওয়াও হবে, আবার তরমুজের খোসাটা উপরের খোসাটা ফেলিয়ে দিয়ে ভেতরেরটা নিয়ে রান্না করলে একদম লাউ মতো রান্না হবে। যেমন ওই যে ছাতি লাউ যে রান্না হয় সেরকম। এই দেখো এর মধ্যে এখন এটা নিরামিষ রান্না হচ্ছে, এটা চিংড়ি মাছ দিয়েও খুব সুন্দর হয়, লাউ চিংড়ির মতো। তা এখন একটু যারা চিনি খাবে তারা একটু কয়েকটা চিনির দানা দিয়ে একদম কষিয়ে নেমে নিতে হবে, আর কিছুই দিতে হবে না। একদম নিরামিষ রান্না, ধনে জিরে গুঁড়ো দিয়েছি। তো আমরা নিরামিষই আজকে খাবো, নিরামিষই রান্না করছি। আর আমি চিনি দেব না, এখন একটু চিনি খাওয়া একদম কমিয়ে দিয়েছি বন্ধুরা। ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, ডক্টর চিনি খেতে না করেছে, তার জন্যে চিনি আর এখন খাচ্ছি না। চাও খাই চিনি ছাড়া, রান্নাতেও চিনি ছাড়া। তো এরকম হয়েছে, এই যে দেখতে প্রায় হয়েই গেছে। এখন আমি নেমে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম হলো দেখতে। তো চলো দেখো, এরকম হয়েছে দেখতে, একদম জল টল কিছুই পড়েনি। ভাপিয়ে নিয়ে একদম কষিয়ে নিলাম মশলা টশলা দিয়ে। খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর যেই মিষ্টতা এর মধ্যে আছে এটা দিয়ে মিষ্টি মিষ্টি লাগবে খেতে। যারা চিনি খাও না দেওয়ার দরকার নেই, আর যারা খাও তারা একটু দিতে পারো। এরকম দেখতে হয়েছে। তো চলো আমার একটা আইটেম হয়ে গেল, আর কি হয় পরে দেখছি। আজকে সব নিরামিষ রান্নাবাড়ি।
চাল ভিজে রেখে দিয়েছি, আরও পরে ভাতটা করব খাওয়ার আগে, নাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা। চলো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি আমি রান্নাঘর থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্নাঘর ঠিক না, আমি কালকে থেকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। আজকে মর্নিংয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সকালবেলা এখন ব্রেকফাস্টের জন্য রুটি হচ্ছে, তাই ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। লাইফস্টাইল ভিডিও যেটা করবো সেটাই তো তোমাদের সঙ্গে একটু তুলে ধরি, তাই নাই? দেখো আমি না কাঁসার থালায় বেলে নিচ্ছি, তার কারণ আমার দুটো রয়েছে চাকতি, কিন্তু আমার ভালো লাগে না। কাঁসার থালা বড় একদম, এটাতে আমার বেলতে ভালো লাগে। রুটি করছি, রুটি ভাজাও হয়ে যাচ্ছে, আর রুটির সঙ্গে রয়েছে দেখো রুটির সঙ্গে রয়েছে আলু ভাজা। মোটা মোটা করে আলু ভাজা কেটে বসে দিয়েছি, আর হয়ে গেছে মুগ ডাল, আলু ভাজা, মুগ ডাল, আর রয়েছে গুড়, লবণ গুড়টা রয়েছে, ওইটাও নেব একটু। তো এটাই আমাদের আজ ব্রেকফাস্টে থাকবে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা ঢেকে দিয়ে দিয়ে ভাজছি, আমার রুটিও হচ্ছে ভাজাও চলছে একসঙ্গে দুটো। চলো দেখতে থাকো। প্রত্যেকটা রুটি দারুণ ফুলেছে, একদম খুব সুন্দর। দেখো একদম লুচির মতো খুব সুন্দর ফুলছে বন্ধুরা। ভালো ফুললে না বেশ ভালো লাগে, মানে যে কোনো জিনিস ভালো হলে কাজ করার একটা আগ্রহ থাকে। এই দেখো কীরকম ফুলছে সব। আলু ভাজাও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কারেন্টটা যাওয়া আসা করছে, দেখো লাইটটা চলে গেল আবার, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। লাইটগুলো না একটুকু ভালো দেখা যায় না। এই যে বন্ধুরা আমাদের ব্রেকফাস্টের থালা আজ এরকম, মুগ ডাল, মোটা মোটা আলু ভাজা, গরম গরম রুটি, আর গুড় রয়েছে। এই যে আমার আর আমার কর্তার, এই যে দুইজনের ব্রেকফাস্টের থালা। এই দেখো আমার জিঞ্জার সোনারও ব্রেকফাস্ট হচ্ছে বন্ধুরা। ও সকালবেলাও একবার খেয়েছে। আমরা যখন চা খাই তখন ওর লাগে একবার খেতে, একটু হলেও দিতে হবে। আবার এখন খাচ্ছে আমাদের সঙ্গে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আর জিঞ্জারের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। জিঞ্জার সোনা খেয়ে দিয়ে দেখো কীরকম ঘুম দিচ্ছে। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।